আজ আমি ওই সব ভাইদের উদ্দেশ্য করে ভিডিওটা করলাম। অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই, ইজতেমায় কাজ আর কদিন হবে আর কেমন কাজ বাকি আছে। তো ভাই, যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেক কাজ বাকি আছে। এই যে যেসব তেনাগুলো, যেসব কাপড়গুলো দেখতে পাচ্ছ, এসব মানে কাপড় প্রায় 5-6 গাড়ি এখানে আজকে নামলো শুধু বাঁশ বাঁধার জন্য। তাহলে বুঝতে পারছো তোমরা যে কত কাজের প্রয়োজন। এই যে মাঠটা দেখতে পাচ্ছ তোমরা, এই মাঠটা প্রায় 7-7.5 হাজার বিঘা জমির উপরে অবস্থিত। হ্যাঁ, এত বাঁশের প্রয়োজন আছে এখনো। আর প্রত্যেক দিন 5-6 এরকম গাড়ির বাস ঢুকছে। আর প্রত্যেক দিন অনেক জেলা থেকে মানুষ আসছে, আসাম, কোচবিহার, এদিকে তোমার জলপাইগুড়ি, অনেক দূর থেকে মানুষ আসছে শুধু কাজের জন্য। আর অনেক ভাই মেসেজ করছে যে ভাই খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে কি না। না ভাই, এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। তোমাকে 4 বার খেতে দেবে। একবার নাস্তা দিবে, তারপরে ঘুগনি মুড়ি দিবে, তারপরে ভাত দিবে। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, আর কোনো কষ্টও নেই। থাকা, খাবার, গোসল, বাথরুম সব কিছুর ব্যবস্থা আছে এখানে। আশা করি তোমরা যারা আসতে চাও এখানে কোনো অসুবিধা হবে না। তোমরা মন খুশি করে আসবে এবং দিনের রাস্তায় কাজ করার জন্য আসবে। দেখবে খুবই ভালো লাগবে। এখানে অনেক বয়স্ক মানুষ এবং বাচ্চা ছেলে এবং যুবক ছেলে, অবিবাহিত, বিবাহিত, অনেক মানুষ বাড়ির কাজকাম ফেলে এখানে কাজের জন্য এসেছে। মানুষের একটাই নিয়াত যে আমি দিনের রাস্তায় কিছু কাজ করে আসব। এই যে মাটি খোঁড়ার জন্য যে মেশিন একদিক থেকে খুঁড়ছে আর বাঁশ পুঁতে দেওয়া হচ্ছে, এরকম শত শত মেশিন আছে এখানে, কাজ চলছে। কাজের কোনো কমতি নেই। প্রত্যেক দিন কাজ হয়েই যাচ্ছে, আর প্রত্যেক দিন হাজার হাজার মানুষ কাজ করেই যাচ্ছে। তো তোমরা যারা আসতে চাও আসতে পারো। আলহামদুলিল্লাহ, আশা করি কোনো অসুবিধা হবে না। আর যারা আসতে চায় তাদেরকে সুন্দরভাবে রাস্তাঘাটে নিয়ে আসো, যেন কোনো অসুবিধা না হয়। এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অপর ভাইজনকে দেখার সুযোগ করে দিবে, যেন তারা সুন্দরভাবে আসতে পারে ভাই। হ্যাঁ, এখানেই শেষ করছি।